আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে মরুচ ফুল ভরাট করতে হয়। অনেক সময় আছে অনেক রকম শিলের নামও জানে না, আবার জানলেও সেটা পরবর্তীতে দেখলে চিনতে পারে না। এই জন্য আজকে দেখাবো কোন শিলেকে কিভাবে, কোন নাম কি, সেই নাম জানার জন্যই আজকে শিলে শুধু নাম জানলেও হবে না, সে শিলেটাও জানতে হবে। তাই আজকে দেখাবো কিভাবে মরিচ, মানে শিলের তো অনেক রকম নাম আছে, এক একটা শিলের এক একটা নাম। আজকে এই যে দেখছেন, এটা এরকমই হবে শিলেটা হয়ে মাথায় একটু করে আমি পেঁয়াজ দেবো, দুটো পেঁয়াজ দিলে এমনভাবে এটা টাইট হবে। সুতোটা আটকে যাবে। এভাবে দিলে মাথাটা সুন্দর হয়ে আটকে থাকবে, শিলেটা পিটে থাকবে আর কি সুন্দর হবে। এইভাবে আমি প্রত্যেকটা ঘর ভরবো। এটা একটা মানে যে কোনো কাজই যখন সুন্দর, এই জামার ডিজাইন যখন আমরা আর্ট করি, আমার ইউটিউবে আছে, চ্যানেলে অনেক সুন্দর সুন্দর আর্ট আছে, আপনারা দেখে ওটা দেখে দেখে আপনারা নিজেরাও বাসায় পেন্সিল দিয়ে একটা জামায় হাতে কাজ করে আর্ট করে বসে বসে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আর আপনারা যদি না পারেন আমাকে বলবেন, কমেন্ট করবেন। আমার সেলাইগুলো যদি আপনাদের ভালো লাগে, আমি তো অনেকগুলো ভিডিও ছাড়ছি, বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের কাজ জানি, বিভিন্ন রকমের কাজেরও আমি পিকগুলো দিছি, ভিডিওগুলো ছাড়ছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা সেই ইয়েগুলো সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আমার কাজ বুঝাইতে দেখাইতে ভিডিও ছাড়তে সহজ হয়ে যাবে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি নতুন একটা চ্যানেল খুলছি, আপনারা যদি পাশে থাকেন, কমেন্ট করেন, অবশ্যই আমার সেটা আপনাদের কথা অনুযায়ী সেটা উত্তরও দিতে পারবো, এবং কি আপনাদের ভালো ভালো কাজে বুঝিয়ে দেওয়ার সম্ভব হবে। যারা হাতের কাজ পছন্দ করেন, যারা হাতের কাজ ভালোবাসেন, অবশ্যই তারা বসে থাকবেন না, বিভিন্ন রকম এর কাজ শেখার চেষ্টা করবেন। আর কাজ করলে পরে অবশ্যই সব কিছুই মনে করেন সহজ হয়ে যায়। আপনারা যদি না শেখেন, না করেন, কোনো কিছুই সম্ভব না। সবসময় কাজকে ছোট করে দেখবেন না, প্রত্যেকটা কাজই শেখার চেষ্টা করবেন। কাজ শিখে রাখলে যে কোনো সময় কাজে লাগবে। অলসতা করে বসে না থেকে টুকটাকে যে জামায় বিভিন্ন না, আমি যে কাজগুলো করছি করে করে নিজেরা করতে পারবেন, সমস্যা হবে না। অনেক সময় এইসব হাতের কাজগুলো তো এখন উঠেই যাচ্ছে, কেউ করে না অলসতা করে। এই যে আমরাও কিন্তু কাজও করি, ফোন দেখবো না কিসের জন্য, ফোনেও তো আমাদের কাজ থাকে, কিন্তু পাশাপাশি কাজও করার চেষ্টা করি। এই জায়গায় এখন আমি মাঝখানে একটা করে করে পাথর স্ট্রং বসায় বসায় দেবো,
বা পুঁতি বসায় দেব। দেখবেন এই কাজগুলো যখন হাতের কাজ মানে একই রকম সেলাই উঠতে হবে, একই রকম আর্ট থাকতে হবে। আর্টটা যখন একই রকম হয়ে যাবে তখন দেখবেন দেখতে সুন্দর লাগবে। ফুলগুলো অনেক সুন্দর লাগে, এক একটা ফুল এক এক রকম কালার দিয়ে দিয়ে করবেন। সাদা, বিশেষ করে কালোর উপরে সাদা দিয়ে করলে বেশি ভালো হয়। সবুজের উপরে সাদা দিয়ে মরিচ ফুল করি আমি সবসময়, দেখতে ভালো লাগে। দেখছেন অনেক সুন্দর হয়েছে। এখন এখানে আপনারা একটা পুতুল দিতে পারেন এরকম করে, মানে আপনারা সবুজ কাপড়ের উপরে সাদা সুতা বা কালো কাপড়ের উপরে সাদা সুতা, পিঙ্ক কালারের উপরে সাদা সুতা বা বিভিন্ন কাপড় ম্যাচ করে, সুতা ম্যাচ করে আপনারা কাজ করবেন। তাহলে অবশ্যই দেখবেন প্রত্যেকটা জামা করেন, পাঞ্জাবি করেন, ফতুয়া করেন, যেটাই করেন দেখতে সুন্দর লাগবে। আর আপনারা অবশ্যই অবশ্যই নিজেরা কাজ করবেন, করলে পরে দেখা যায় নিজের যে একটা একটা গর্ব হয় যে আমি এই কাজটা করলাম, করে আমি জিনিসটা ব্যবহার করতেছি, অনেক ভালো লাগে। তখন আপনারা অবশ্যই কাজগুলো নিজেরা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো লাগবে।